বিজেপি করার অপরাধে বোলপুরের 15 নম্বর ওয়ার্ডের পোলিং এজেন্টের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আগুন লাগানোর ঘটনা ঘটেছে মঙ্গলবার রাতে। দেখুন, আগুন লাগাতে কাউকে দেখিনি। গতকাল রাত 12টা 10 নাগাদ আমার বাড়িতে 5 জন এসেছিল। তারা আমাকে রীতিমতো হুমকি দিয়ে গেছে যে বিজেপি করা যাবে না এপাড়াতে। বিজেপি করলে বাড়িঘরদের ভেঙে দেবে, জ্বালিয়ে দেবে, পুড়িয়ে দেবে, ঠ্যাঙাত করে ভেঙে দেবে। ওই আপনার টিএমসির লোকেরা, টিএমসির রাজা এসেছিলো, যার ভালো নাম বিশ্বজিৎ সিংহ রায়। আর ওই আরেকটা ছেলে এসেছিলো, নামটা ভুলে গেলাম, ওর ইলেকট্রিক্যাল কাজ করে। না, আমার সামনে ভাঙচুর করেনি, আমার সামনে কিছু করেনি। আমাকে ওরা হুমকি দিয়ে ওরা আমার ঘর থেকে চলে যায় 12:30 নাগাদ। তারপরে রাত 2টো নাগাদ আমরা আওয়াজ পেয়ে আমরা যখন বেরিয়ে দেখি, তখন দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে। এবং ঘটনাটা পরশুদিন থেকে শুরু হয়েছে। গত পরশুদিন যখন আমাদের ভোট যখন শেষ হয়, আমি যখন বুথ থেকে যখন বেরোই, তখন আমাকে রাস্তায় আটকে তখন আমাকে হুমকি দেওয়া হয়েছিল। ঠিক আছে, আমি হ্যাঁ বুথ এজেন্ট ছিলাম। এখানে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী যারা আছে, নাম শুনলাম পিয়াল শেখ, নিতাই মণ্ডল বলে, আর একজন বিশ্বজিৎ সিংহ রায়, আর সঙ্গে তার 2-4 জন আরও ছিল। তারা রাত্রি 12:30টার সময় এসেছিলো, থ্রেট দিয়েছে, বুথে থ্রেট দিয়েছে। তারপরে আপনার ওই রাত্রি 2টো নাগাদ বাড়িতে অগ্নিসংযোগ করেছে। শম্ভু বাড়ুই আমাদের কার্যকর্তা, উনি বুথে ছিলেন, ওনার বয়স্ক মা ছিলেন, এবং কিন্তু যেখানে অগ্নিসংযোগ হচ্ছে সেখানে ওনারা ছিলেন না। ওখানে গ্যাস সিলিন্ডারটা আগুন লাগেনি, ওটা ফাটেনি, এইটাই আমাদের রেহাই। পাশাপাশি বাড়ির ক্ষয়ক্ষতি হতে পারত। এবং একটা বাড়িতে অগ্নিসংযোগ মানে পুড়িয়ে মেরে ফেলে দেওয়ার যে পরিকল্পনা, ওটা ওদের বানচাল হয়েছে। কিন্তু একটা গণতান্ত্রিক ভোট প্রক্রিয়ায় মানুষ যে যাকে ভোট দেবে, সে কোন দলকে দিল, সেটা যে গণতান্ত্রিক পদ্ধতিটাকে যে গলা চিপে ধরা হচ্ছে, এইটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি। এর বিরুদ্ধে আমরা বৃহত্তর আন্দোলনে নামছি। যে বিজেপির যে পোলিং এজেন্ট, তার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, অভিযোগ আপনাদের বিরুদ্ধে, কি বলবেন? দেখুন, সকালবেলায় আমি ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে আমাদের দাদা বিজেপির একজন অনুকূল সরকার, উনি ফোন করলেন যে ওমর আমাদের শম্ভু বাড়ুইয়ের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। আমি তারপরে খবর নিই, সঙ্গে সঙ্গে আশেপাশে ফোন করে যে হ্যাঁ 3টের সময় আগুন লেগেছিল। ফায়ার ব্রিগেড গেছে, ইলেকট্রিক দপ্তরের লোকরাও গেছে। সেখানে গিয়ে তো ওনার বাড়িতে গিয়ে দেখে আগুনে নিভাতে গিয়ে প্রচুর মদের বোতল পড়ে। আর তাছাড়া ওই ছেলেটি সকাল থেকে রাত অবধি মদ খেয়েই থাকে। আপনি দেখুন বা আশেপাশের লোককে আপনারা জিজ্ঞেস করুন। আর ওনার সঙ্গে আমাদের কোনো কিছু নেই, তা আমরা কেন ওনাকে সব বলতে যাব? উনি অভিযোগ করছেন যে গত রাত্রে ওনাকে 4-5 জন গিয়ে হুমকি মারা হয়। না, এগুলো মিথ্যা কথা। ওনাকে বিশ্বজিৎ সিংহ রায় একজন নিরীহ সোজা সরল ছেলে। আপনি জিজ্ঞেস করতে পারেন, দেখতেও পারেন, আপনারা ওনার সম্বন্ধেও জানতে পারেন। আমরা আজকে এতদিন ধরে এই পাড়ায় আছি, আমাদের মধ্যে কোনো রকম কোনো কিছু নেই। আপনি প্রীতম ভৌমিককে জিজ্ঞেস করুন যে আমাদের মধ্যে কোনো কিছু আছে কি নিজেদের মধ্যে। আমরা একসঙ্গে একটা বুথে এক জায়গাতে বসে খাওয়া দাওয়া, আমরা একসঙ্গে ভোট করি, আমরা একটা পুজোর সঙ্গে যুক্ত। আমাদের এটা হবে কেন? এগুলো পুরোপুরি মিথ্যা কথা, একটা সাজানো কথা। ভোটের 5-10 দিন আগেই ওনার গলিতে একটা আগুন লেগেছে, আশেপাশের লোকরা বললো যেটা, সেখানে তো কোনো কিছু না, উনি দুপুরবেলাতে আগুন লেগেছে। আর উনি অলরেডি একজন প্রচণ্ডভাবে মদ্যপান করেন। আপনারা সকাল থেকে রাত অবধি জিজ্ঞেস করুন আশেপাশে প্রত্যেকটি মানুষকে। এগুলো ভিত্তিহীন, কিছু বলার নেই। সাজানো বলে মনে করছে? হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো। আমাদের পাড়া শান্তিপূর্ণ পাড়া। আপনি প্রতিটি বাড়িতে ইন্ডিভিজুয়াল জিজ্ঞেস করতে পারেন। আপনারা তো এখানে আছেন, আপনারা তো বোলপুরের সব দাদা ভাইরা, আপনারা জিজ্ঞেস করুন আমরা যদি এই ধরনের কোনো কাজ করতে পারি কিনা। আমাদের সেই মানসিকতাই নেই। আমরা সবাইকে আপন করে নিই, আমাদের মধ্যে সবাই একসঙ্গে থাকি, আমরা সব একসঙ্গে চলি।